চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত। স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। মহান সমাবেশ নিয়ে এসেছি, ঠিক সেই সময় আমার মৃত্যুর জন্য প্রস্তুতি আবার নিচ্ছে সেই ফ্যাসিস্ট আওয়ামী দূষর সমাজ। আমরা একটা রং তামাশায় বসি নাই, নদী নদী রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা কায়েম করেছি। সেই স্বাধীনতা ধরে রাখার জন্য, সেই স্বাধীনতাকে লম্বা একটা সময় টেনে নেওয়ার জন্য আমরা কোনো বন্দোবস্ত নেই নাই। আমরা এখনো দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই দেশের সমস্ত জায়গায় সমস্ত আমাদের গণঅভ্যুত্থানের ভাইয়েরা তারা এখন নিরাপদে কোথাও নেই। এই যে দেখেন আমার পিছনে আমাদের শহীদ পরিবারের ভাই মায়েরা বসে আছে এই প্রখর রৌদ্রতাপে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি সংস্কৃতি সেক্টরের মানুষ, একজন কবি। আমি অভ্যুত্থানের পক্ষে কবিতা লিখেছি, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমার এই সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারছি? সংস্কৃতি সার্বভৌমত্ব, এই কথা আপনাদের মানতে হবে। সংস্কৃতির উপরে জেগে বসেছে এখনো সেই আওয়ামী দূষর হায়নার দল। তাদের ছেটিয়ে এখন যদি আপনারা বিদায় করতে পারেন, এই অভ্যুত্থান টিকবে না, টিকবে না, টিকবে না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আসুন, আমরা সম্মিলিতভাবে আমাদের বিপ্লবটা এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে খুনি ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। বন্ধুরা আমার, একটা কথা মনে করিয়ে দিতে চাই, এইখানে এমন বোন এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাপ্লাই আহারে পিলখানায় তো নামকাওয়াস্তে একটা কমিশন হয়েছে। সাপ্লার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত। জামাত ইসলামী, স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছে তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। 100 মানুষ মাত্র হাত তুলবেন, একটা কাজ বলবো। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন।
শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই। মনে করিয়ে দেই, ৩৬শে জুলাই হতে আর মাত্র ১০৩ দিন বাকি। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি? নদী কাটার জন্য আনছি? এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা দুই একজন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টা কি অবদান জানতে চাই? ছাত্র উপদেষ্টা ২ জন আলটিমেটাম দিচ্ছি। এখন যে আলটিমেটাম দিব, এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে। তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা, উপদেষ্টা বানাইছি আমার এই মায়েরা, উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা। বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন? শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে, সেই শোকে বাপটা মরে গেছে, ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল, আজকে ওর অপারেশন হবে। তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন? আমার মা বলছে, আরে লাশের স্তূপের মধ্যে হাতটা তখনও নড়ে, মরে যায় নাই, তারাও জ্বালাইয়া পোড়াইয়া বাইরে বলা হয়েছে। ভাইরা আমার, এইখানে শহীদ আহাদের বাবা আসছে, সব থেকে কনিষ্ঠ শহীদ। বুকটা কুড়িতে তুলে শহীদ আমার সন্তান আছে বুঝি, আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপ মা সহ্য করতে পারে না, আর তার বুকে বসে তার মালিককে মস্তিষ্ক উড়াই দিচ্ছে। ভাইরা আমার এই মায়েরা, জুলাইয়ের ১৪০০ শহীদ, পিলখানার শহীদ, শাপলার শহীদদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৪ দফা ঘোষণা করব। সময় দিচ্ছি আগামী ১০০ দিন। এই ৪ দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী ৩৬শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি। সময় দিলাম ১০০ দিন। এই ১০০ দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে, লিফলেট দিবে, পোস্টার লাগাবে, শহীদের বাড়ি যাবে, জনসংযোগ করবে। আপনারা আপনাদের এলাকায় করবেন না? সেই জেলা ঘুরে শাহবাগে আসবো ৩৬শে জুলাই। শহীদের বাবা মায়েরা সামনে থাকবে, আর আমরা কাফনের কাপড় পরে আসবো। আসবেন? সচিবালয় যাব। ১৪৪ ধারা তো দূরের কথা, ২৮৮ আমার ভাইদের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও? আমরা বেঁচে থাকতে হইতে দিব না। কর্মসূচি ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত ৪ দফা। ১, সরকারকে আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। ২, শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। নাম্বার ৩, পিলখানা নিয়ে কমিশন হয়েছে, আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা। সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই ৪ নম্বর দাবিটা সরকারের কাছে নয়, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে
আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেওয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন এই এলাপ বুঝি না, সবার আগে বিচার। বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি, আগামী 100 দিনের মধ্যে এই 4 দফা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয়, আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে, আগামী 36শে জুলাই মানে 5ই আগস্ট শাহবাগে দুপুর 2টায় এইখান থেকে সচিবালয় ঘেরাওর জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি হবে। হাত তুলে জাগান কারা আসবেন, কফিন পরে আসবেন। আপোষটা সংগ্রাম, ক্ষমতা না জনতা, হাসিনা না জনতা, দিল্লি না জনতা, দিল্লি না ঢাকা, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় আবু সাইদ মুক্ত, শাপলার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, লাজুলাইয়ের বাংলায় ইনকিলাব 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 ইনকিলাব। স্টেজে আমাদের প্রেস রিলিজ রাখা আছে, মিছিল শুরু করব, ওই গেট থেকে বের হব, সামনে থাকবে শুধু শহীদ পরিবার, আমরা থাকবো পিছনে। খুনি আওয়ামী লীগকে বলি, যদি পারো মিছিলে হামলা করে দেখা। ওরা আজকে আমাদের মিছিলে হামলা করতে চাইছিল, পুলিশ জানাইছে, ঘোষণা দিলাম যদি বাপে জন্ম দিয়ে থাকে এই মিছিলে হামলা করে দেখা। চলেন সবাই মিছিল হবে, চলেন সবাই।